ইমামতি করলাম, তখন ওয়াজ টওয়াজের জগতে আসলাম। মানুষ আসতো, ওয়াজ শুনতো, অনেক সম্মান করতো। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে, কিন্তু সবার স্বপ্ন একরকম হয় না। কেউ ভুল পথ ছেড়ে সঠিক পথে ফেরেন, আবার কেউ ভুল পথটাকেই সঠিক ও সহজ পথ হিসাবে বেছে নেয়। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। স্বপ্ন পূরণে ব্যর্থ হলে মানুষ হতাশ হয়, কিন্তু মেনে নেয়। পূর্বের ভুলগুলো শুধরে লক্ষ্য পূরণে পুনরুজ্জীবিত হয়ে নতুন উদ্যমে লেগে যায়। এই শিক্ষাটাই আমরা সবখানে পেয়েছি। কিন্তু লক্ষ্য ও স্বপ্ন যদি হয় নিজের প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া, আর সেই স্বপ্ন যদি ভেঙে যায়, তখন বলছি একজন ইসলামী আলোচকের কথা, যার ওয়াজ শুনতে জামায়াত হতেন হাজারো ধর্মপ্রাণ ইসলামী জনতা, যার ওয়াজ শুনতে মানুষ ময়দানে আসতেন দূর দূরান্ত থেকে। তার ওয়াজ শুনে চোখের পানি ফেলেছেন এমন মানুষের সংখ্যাও নিছক কম নয়। সেই মানুষটি হঠাৎ কিভাবে বদলে গেলেন? প্রখ্যাত মাওলানা থেকে হয়ে গেলেন টিকটকার বা বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর। বর্তমানে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গ্রীষ্মকালে কাঠফাটা রোদেলা দুপুরে এক পশলা বৃষ্টির মতো মানুষের মনকে এখনও শীতল করে দিবে তার কোরআন তেলাওয়াত। বিতর্কিত সেই মানুষটির নাম ওমর ফারুক আল আজমি। জীবনের প্রথমে স্বপ্ন ছিল বড় মাওলানা হবেন, কিন্তু হঠাৎ সব কিছু যেন কাচের দেয়ালের মতো ভেঙে পড়ল। ৮ বছর ওয়াজ করেছেন, হেফজ পড়েছেন, দাওয়া সম্পন্ন করেছেন, ছিলেন তারকা বক্তা। এবার তিনি স্বপ্ন দেখেন সিনেমা জগতের তারকা হবেন। আপনি হয়তো সানা খানের মতো জনপ্রিয় অভিনেত্রীর সিনেমা জগৎ ছেড়ে দিয়ে একজন ধার্মিক মুসলিম নারী হওয়ার মতো কামব্যাক দেখেছেন। দাউদ কিমের মতো জনপ্রিয় ইউটিউবারের ইসলাম ধর্মগ্রহণ দেখেছেন। কিন্তু ধর্মের পথ ছেড়ে এরকম পথভ্রষ্ট হয়ে যাওয়া তার ধর্মপ্রাণ পরিবার এবং 4 মাসের মানুষের জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর। আপনি কিভাবে পথভ্রষ্ট হয়েছেন জিজ্ঞেস করলে উমর ফারুক উত্তরে বলেন, তিনি পথভ্রষ্ট হননি। তিনি এখনও একজন মুসলিম, আল্লাহকে ভালোবাসেন, তবে মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন বলে নিজের পরিবর্তন এনেছেন। তিনি বিশ্বাস করেন হেদায়েতের মালিক আল্লাহ, হয়তো তিনি এটা থেকে বঞ্চিত হয়েছেন। পরিবর্তনের কারণ হিসেবে তিনি প্রেমের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও চারপাশের মানুষ প্রমাণ উপস্থাপন করলে প্রেমের বিষয়টি স্বীকার করেন। প্রেমের সম্পর্কে ছেঁকা খাওয়ার কারণে নিজেকে এরকম পরিবর্তন করেছেন। তিনি এখন সিনেমা করতে চান এবং পরিচালকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মেগাস্টার সাকিব খানের মতো ব্যবসা সফল সিনেমা তিনি দর্শকদের উপহার দিবেন। একজন ধর্মীয় বক্তা ও কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও সিনেমা করা মানানসই কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক রাইহান রাফিও একজন কোরআনের হাফেজ, যিনি প্রতি বছরই ব্যবসা সফল সিনেমা তৈরি করে যাচ্ছেন। তারও ভালো কিছু করার আত্মবিশ্বাস রয়েছে।